সমায়েন একরাম রাদান ইসলাম, আমার মা বোনেরা, নবীর নওয়াজা হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা ছেড়ে চলে যাচ্ছে। বাবা রাত্রি বেলাতে মনটা বড় খারাপ হয়ে গেছে যে কাল সকাল বেলাতে মদিনা ছেড়ে দেব, সবাই নবীর রওজা শরীফ জিয়ারতে আসবে আর আমরা নবীর রওজাকে তাকিয়ে দেখতে পাবো না। তবে আর দেরি করব না, আর দেরি না করে রাত্রি বেলায় ফাতেমার বেটা ইমাম হোসেন মুর্তজা একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। বাবা কেন ঘোড়া নিয়ে হাজির হয়েছে? এই জন্য হাজির হয়েছে বাবা, নবীর রওজা শরীফ যাবে বলে, নানাকে আখেরি সালাম দিয়ে আসবে বলে। এবার বাবা উনি চলে যাচ্ছে, ঘোড়া লাগামে টান পড়বে। এখন অবস্থায় ইমাম হোসেন পাকের বড় বোন, যার নাম হলো হযরতে জয়নাব। এই জয়নাব বললেন, ভাইয়া রে কোথায় যাও? রাত্রি বেলাতে কোথায় যাও? আমাকে একবার বলো, আমাকে একবার জানিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন দুই চোখ ভরা পানি লিয়া, দুই চোখ ভরা অশ্রু লিয়া, বুক ভরা বেদনা লিয়া তিনি আপনার বলতে আসেন, ও জয়নাব শোনো গো, একটা কথা শুনে নাও। জয়নাব বলল, কি কথা? কি কথা? বলছে রাত্রি বেলাতে আমি নবী রওজা জিয়ারতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী রওজা শরীফ জিয়ারতে যাব। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা গলা বোনেরা, ইমামে হোসাইনের বোন হযরতে জয়নাব বলতে আসে, ভাইয়া রে কোনোদিন আর জগুজারিশ করি নাই, কোনোদিন আবদার রাখি নাই, কোনোদিন মিনতি করি নাই, তবে আজকে রাত্রি বেলাতে আমিও যাব আমার নানার রওজা শরীফে জিয়ারতে। ইমাম হোসেন বললেন, বোন রে আমার, ঠিক আছে রাত্রি বেলায় তোমারে মানা করতে পারবো না, চলো চলো। তাহলে একটা ঘোড়া নয়, দুটো ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। ভোর থেকে ইরাক দেশের বাদশার বেটি, যার নাম হলো হযরতে সেহেরবানু। এটা আবার কে গো? এটা হলো আমার হোসেন পাকের ঘরণী বরণী বিবি সাহেবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার দাদারা রে, আমার সুন্নি দিদিরা রে, আজকে মজার কাছে চালু হয়ে গেছে বাবারা, ওই আমার দাদারা। এবার বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সেহেরবানু ইনি আপনার চিৎকার দিয়ে বলতে আছে রাত্রি বেলায়, হুজুর গো আমি হলাম আপনার বিবি, তবে শোনেন একটা কথা আপনাকে না বললে নয়। এই প্রাণের স্বামী গো, এত রাত্রি বেলায় ভাই বোন মিলে আপনারা কোথায় চলেছেন একবার বলেন। বলল, আমরা যাব নানার রওজা শরীফে জিয়ারতে, তবে আমাদের নিয়ে চলেন, আমাদেরকে নিয়ে চলেন। এবার বাবা 6 মাসের বেটা নিয়া হযরতে আলী আসগারকে নিয়া 3টা ঘোড়া হলো। জয়নাব আপনার কিনা আর ও আপনার সেহেরবানু, ইমাম হোসাইন আর আলী আসগার 4 জন হলো। আলী আকবরকে নিয়ে 5 জন হলো। আপনার জয়নাল আবেদিনকে নিয়ে 6 জন হলো। আর কাসেম আব্বাসকে নিয়ে 8 জন হলো। আউলে মোহাম্মদ 10 জন কাফেলা হলো। আর সাকিনা সুগরা এরা 12 জন হলো। এই 12 জনের কাফেলা নিয়া আমার ইমাম হোসাইন যেন বাবা আপনার নবীর রওজা জিয়ারতে চলে যাচ্ছে। যাদের মনে আছে বাসনা, চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন, আরেকবার জোরে। 100 টাকা ভাই এই গজটা কমপ্লিট করতে, এই ঈদগাহার জন্য। কার মা শুয়ে গেছে, কার আব্বা শুয়ে গেছে, এতগুলা দাদা আছেন, কবরস্থানের জন্য নাই ভাই, একটা নাই। কবরস্থান সব একই রে ভাই, কোনো কথা নাই নাকি? তো বাবা একটা ভাই না যে 100 টাকা এই গজলের মহব্বতে, নবীর মহব্বতে যে গজলে ইনশাআল্লাহ গোরস্থানে 100 টাকা দিবে, আল্লাহ তার আমল নামায় জান্নাত ওয়াজিব বানাবে, যদি আল্লাহ কবুল করেন।
আসুন বাবারা, যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, মদিনা শরীফের মাঠে সোনার চেয়ে অতি খাঁটি গো, জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অতি খাঁটি গো, ওই মদিনা যাওয়ার জন্য দিলেন ঘোষণা চলকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাত্রি বেলায় সব 12 জন কাফেলা নিয়ে আহলে বায়াতের বোরখাদারি মা বোনদের নিয়ে উনি চলতে আরম্ভ করলেন। নবীর রওজায়ে আতাহারে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? নবীর রওজা শরীফের ভিতরে ঢুকলেন। যে যার আপন জায়গা নিয়ে নির্ধারিত হলেন। দেখেন মাইনুল হক সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 100 টাকা, আর অনেক দিয়েছে মাশাআল্লাহ। এভাবে আপনারা দিতে থাকেন আর জীবনী শুনতে থাকেন, আল্লাহ আপনাদের ভালো করবে, আল্লাহ ইহ জগৎ পর জগৎ লাভময় করবেন, আল্লাহুম্মা আমিন। তো বাবা সবাই যে যার আপন জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ইমাম হোসাইন নবীর কদম মুবারাকাত তলায় দাঁড়িয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নানার মাজারে গিয়া বারবার করে চাদরে চুমা খায় আর বলে নানা গো, আপনি যে ভবিষ্যৎবাণী করতে করে গিয়েছেন নানা, সুবহানাল্লাহ, আপনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, মায়েদের কাছে কোনো কমিটি যান, মায়েরা যেন না আসে, নাকি মায়েরা যেন না আসে, কমিটি পাঠান, মায়েরা দেওয়ার জন্য ছটফট করবে। দেখেন আজকে শেষ রাত, এজন আরেকজন 200 আরেকজন 100, তবে দিতে থাকেন আর বলার দরকার না, আল্লাহু আলম সব জানে। জীবনীটা একটু এক্সপ্রেস আঘাত দেন, ঠিক কিনা? তো বাবা আমার নবী মুস্তাফার রওজায়ে আতাহারে গিয়ে আপনার ওরা কাঁদছে আর বলছে নানা গো, আমি শেষ সালাম দিতে এসেছি নানা, আমি শেষবারের মতো আখেরি সালাম দিতে এসেছি নানা, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন ইয়াদত হবে না, ওগো আমার নানা আমার জন্য দোয়া করিয়েন নানা। রওজা থেকে উত্তর আসে না, মাজার থেকে আনসার আর আসলো না। কি করা যায়, কি করা যায়, কেন নানা কথা বলে না, কিসের জন্য নানা কথা বলে না? নানা গো আপনি তো মরা নয়, আপনি হলেন সর্বদাই জিন্দা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নানা গো আপনাকে একটা কথা বলতে চাই নানা আমার। বলল ও নানা, আমি সে আদরের নাতি, আমি সেই দুলালের নাতি, আমি সে আপনার বেটির বেটা, যেই বেটা ইমামে হোসাইন মুর্তজার দোলনা দোলাবার জন্য স্বয়ং জিবরাইল ফেরেশতা আসতো গো নানা, জোরে বলে সুবহানাল্লাহ। নানা গো আমি সেই আপনার প্যারের নওয়াসা, আপনি সেই প্যারের নানা, ওগো আমার নানা চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে। তবে নানা গো শেষবারের মতো একবার দেখা দিলে আমাদের মনটা বড় খুশি হতো নানা, মনটা বড় আনন্দিত হতো নানা গো আমার। বলে ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা শোনো, আমি তোমার নানা বলতে আসে, আমি তোমার নানা, তোমার জন্য দোয়া করলাম, জোরে বলে সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে দয়ার নবী, জিলদা নবী, হায়াতুন নবী আমার, নূরের নবী আমার, হাত মোবারক বার করে দিয়া ফাতেমার বেটাকে বলতে আসে, যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার যাও, যাও আলীর বেটা চলে যাও, যাও ফাতেমার লাল চলে যাও, যাও নবীর নওয়াসা চলে যাও, পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, তবে ভয় পেও না, বলতে আসে ভয় পেও না,
তুমি ওদিকে একাই থাকবা আর ওদিকে 22,000 তলোয়ার থাকবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন একটা কথা শোনো, তুমি ডর পেও না। বলতে আসে আমি তোমার নানা, বলতে আসেন আমি তোমার নানা। কাল কিয়ামতের দিনে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, তুমি হলে যুবকদের জান্নাতের সরদার। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন তুমি যেই দিন 10ই মুহররম শহীদ হয়ে যাবা, শুক্রবারের দিনে জুমার নামাজের টাইমে তোমাকে কতল করে দেওয়া হবে, জগৎ থেকে সরিয়ে দেওয়া হবে, জবাই উজমা করে দেওয়া হবে, মাথা কেটে আলাদা করে বডিখানাকে আলাদা করে দেবে। হোসেন আমি তোমার নানা, তোমাকে এজিদের লোকেরা 4 দিন 4 রাত ধরে দানা পানি কিছুই খেতে দেবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তবে হোসেন চিন্তা তুমি করো না, টেনশন করো না। বলতেছেন আমি তোমার নানা, নদীর কোনো পানি নয়, সমুদ্রে কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, সামারসালে কোনো পানি নয়, টিউবওয়েলের কোনো পানি নয়, আমি তোমার নানা এই যে জান্নাতের হাউজে কাউসারের 1 গ্লাস ঠান্ডা পানি নিয়া দাঁড়িয়ে থাকবো। জোরে বলে ভাই যাও, তুমি ভয় পেও না, তোমাকে পরীক্ষা দিতে হবে। ও গো দয়ার নানা জান, শুনবেন বলবো। এখানে যদি গজল যদি না বলি তো জীবন এটা বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? পয়েন্টে গজল হবে। রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন নাকি? তো একটা ভাই গোরস্থানের জন্য 200 টাকা দিয়েন তো। বলছে বাপরে মলবি চালাক গো, জটা গজল মানে টাকা ধরলো। তবে এটাতে বাস লাস্ট একটা কথা দিলাম ভাই, একটা ভাই কি একটা মা দিবেন সোহান। এই দেখেন মাশাআল্লাহ 500 টাকা। বলছে মলবি রে তুই চাইতে করবি ভুল, তা আমি তোকে বললাম যা মোস্ট বিউটিফুল। জোরে বলো। আর আমি দোয়া করলাম যে দিয়েছে 500 টাকা তার জীবনে মাথায় উঠবে না চুল, তার বিবি দিবে তাকে খালি গোলাপ ফুল। দেখিয়ে সুবহানাল্লাহ। আর একটা ভাই 200 নয়, এটা দেখেন তো বাবা। ও গো দয়ারে নানা জান, ও গো সরোবরে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা। তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরিয়া দেখলাম আর যে দেখা হবে না। জোরে বলেন প্রাণ ভরিয়া দেখলাম আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা। এখনো পারসাহেব নগরের মানুষ 200 টাকা তো দিল না। জোরে বলুন ভাইজান ইমাম কাসেম গো সে যে চলে গিয়েছে। ভাইজান ইমাম কাসেম গো সে যে চলে গিয়েছে। ভাইজান ইমামে হাসান ছিলেন নবীর জানের জান। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান ইমাম হাসান ছিলেন গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনি সুবহানাল্লাহ। নবীর মহব্বত কাকে বলে? যে আলেম একটা বুঝে নিয়েছে নবীর মহব্বত। আরে আলেমের সঙ্গে বাবা 200 করে একজন ব্যক্তি 2জন ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো 5 জন হয়ে যান বাবা যুক্ত আমার হুজুরের নামে। হুজুরের মহব্বতে বাবা দোয়া করব জান ভরে। সে যে চলে গিয়েছে একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা
যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরিয়া দেখেলাম আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আব্বার জন্য ছেলে দুয়ার আবেদন করে ছেলেন 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা, সুবহানাল্লাহ, ইনি দিয়েছেন 500 টাকা আব্বার জন্য। নারী তাকবীর, নারী রিসালাত। তবে বাবা জীবনীখানা শুনেন আর জান ভরে দান করেন যাতে চাইতে না হয়। তো বাবা ইমাম হোসাইন নানা রওজা শরীফ জিয়ারত করে, এই দেখো মা বোনদের তরফ থেকে এসেছে, ওরা দিবে আমি জানি। তো বাবা মা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বেরিয়ে আসলেন, বলছে আরে কবুতর পাখি তোমরা আমার নবীর রওজা জিয়ারত করতে আসো, জোরে বলেন। আর নানা নবী মুস্তাফা বলেছেন মান জারা কবরি অজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা দায়ের দর্শন যারা করলো তাদেরকে কাল কিয়ামতের দিনে শাফাআত করে নবী জান্নাতের শাফাআত করাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা দোস্তরা, তো ইমাম হোসাইন বলছে বোন জয়নাব কি হলো, বলছে এই দেখো মা আমিনার ঘরে হুর পরে মেলা। বাবা আজকে যদি একটু গজল হয় আর জীবনে হয়তো রাগ করবেন, কেউ রাগ করবেন কেন? আজকে পেয়েছেন কালকে পাবেন না, ঠিক কিনা বলেন? চলবে গাড়ি একবারে মালদা এক্সপ্রেস, বুঝতে পারলেন বাবা? তবে এই গজখানা ধরে নিয়েছি, আমার ইউটিউবের ভাইরা আছেন, দাদারা কেউ রাগ করিয়েন না যে ওয়াজ করে না গজল বলছে। বাবা যেটা শুনতে চাবে আল্লাহর বান্দা বান্দি, আমিও গুনাহগার সেটাই বলবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আজ আমিনার ঘরে, সুবহানাল্লাহ জোরে বলছে কোন বক্তারে আজ কারবারা কথা বলতে আজ আমি ঘরে চলে গেল, ওটা ভাবিয়েন নাই। দেখেন হাতে লিস্ট দিয়েছে ওয়াসিফ রেজা, অত নয় সোজা যে মাথায় বহাবে মিজানুর কলঙ্কের বোঝা, ঠিক কিনা বাবা? তো বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বোন জয়নাব একটা কাজ করো, আজকে আমি তোমাদের পিছে পিছে যাব। তো জয়নাব বলছে ভাই তুমি সবার চাইতে বড়, তো তুমি আগে যাও আমরা পরে যাব। তো ইমাম হোসাইন কি বলছে জানেন? বলছে বোন রে আমার একটা কথা শোনো, ওই কথা কানা হলো যে তোমাদেরকে আর কোনোদিন দেখতে পারবো না, আর কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারবো না, আর কোনোদিন ভ্রমণে নিয়ে যেতে পারবো না। ওরে আমার বোন জয়নাব একটা কথা শোনো বোন রে আমার। বললো কি কথা? বললো এই কথা কানা হলো যে তোমরা আগে আগে যাবা আর আমি তোমাদের জান ভরে দেখতে দেখতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আলী আকবার, ও আপনার কাসেম আব্বাস, ও আব্বাস চাচাই আমার, আপনি আর দেরি করবেন না, চলেন 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 তাড়াতাড়ি চলেন। সাকিনা সুগরা আগে চলো, আউলে মোহাম্মদ আগে চলো, সবাইকে আগে দিয়া আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা চলে যাচ্ছেন। সবাই 20 থেকে 30 হাত আপনার দূরে যেন পৌঁছে গেছে, কিন্তু বাবা আমার পিছন করে আলী আকবার তাকিয়ে দেখতেছে আব্বা যেন ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? আমার আব্বা শরীর খারাপ হলো নাকি? আমার আব্বা অসুস্থ হলো নাকি? এবার বাবা হযরতে আলী আকবার ইমাম হোসেনের 18 বছরের বেটা, নওজওয়ান মেজলা ছেলে, মেজো বেটা, তিনি আপনার বলতে আছে ওগো ফুপু আম্মা গো একবার পিছে তাকিয়ে দেখেন, ওই যে আমার আব্বা জান 20 থেকে 30 হাত দূরে পিছিয়ে গেছে। এবার সবাই মিলে ঘোড়ার লাগামটা টেনে দিয়া আবার হোসেনের দিকে বাবা করে নিলেন। এই একবার দুপা করে চলে যায় চলে যায়। চলে যাওয়ার পরে আমার ইমাম হোসেনের কাছে যেন উপস্থিত হলেন জয়নাব নিজের মায়ের পেটের বোন ভাইয়াকে বলছে, ভাইয়া রে তোমার শরীর খারাপ হলো নাকি? ভাইয়া রে তুমি অসুস্থ হলে নাকি? তোমার শরীরে জ্বর আসলো নাকি? হোসেনের মুখ দিয়া কথা বার হয় না, বুকের ভরা বেদনা নিয়া। এবার বাবা আমার হোসাইন বলতে আসে, ওরে আমার বল জয়না তোমরা সবাই এগিয়ে গেছো, কিন্তু আমার ঘোড়া আর যেন আগাতে চাহে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ঘোড়া আর যেন
জানে আগে আগাতে চাহে না কেন জানো আমি জানি রে ওই দেখো আমার মা ফাতেমার ডান দিকে জান্নাতুল বাকিয়াতে রওজা শরীফ আছে তোমরা চলো রে আজকে আমি শেষবারের মতো আজকে আমি বিদায় বেলাতে আমার মায়ের রওজার জালি ধরে দোয়া নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে বাবা সবাই মিলে আপনার কিনা চলে গেলেন মা বোনেরা আপনার রওজার ভিতরে গেলেন না সবাই যেন বাইরে দাঁড়িয়ে থাকলেন বাবা এবার বাবা ইমাম হোসাইন মায়ের পদধূলির কাছে দাঁড়িয়ে আছে বলে মা আমি আজকে আপনার বেটা হোসাইন কাল সকাল বেলাতে কুফা দেশে চলে যাব ঈমান বাঁচাবার জন্য কোরআন বাঁচাবার জন্য ইসলাম বাঁচাবার জন্য জননী মা মাগো আমার জন্য দোয়া করিয়েন মা রওজা থেকে কোনো উত্তর আসে না বলে মাগো আমরা ছোটবেলায় যখন কাঁদতাম আমাদেরকে গীত শুনিয়ে ঘুম পাড়াওনি আমাদেরকে গান গেয়ে ঘুম পাড়াওনি মা আমরা যখন কাঁদতাম আমাদের কান্না চুপাবার জন্য কোরআন শরীফ পড়ে ঘুম পাড়িয়েছো ও কোরআন পড়ে ঘুম দেনেওয়ালি মা আমি চলে যাচ্ছে মাগো আমার জন্য দোয়া করিয়ে মায়ের রওজার জালি ধরে সুবহানাল্লাহ জোরে আরেকবার সুবহানাল্লাহ জোরে এ ভাই এই গজলটা বলতে বলতে একটা 500 টাকা দিয়ে দিয়েন তো এটা হেলালের গজল ঠিক না যেটা যার গজল সেটা বলতে হবে নাকি বলছেন আর হাইরে ভাইরাল আর আমার মা বোনেরা করে জেরক্স শোনাবো ইনশাল্লাহ একটা ভাই 500 দিয়ে দিন দাদাদেরকে যেন কষ্ট না হয় ইউটিউবে যেন বারবার চাহির কথা না যায় ঠিক কিনা তো বাবা এটা জীবনী জলসা আমার কমিটির ভাইদের উদ্যোগে বাবা এত সুন্দর একটা মাহফিল গোরস্থানের জন্য ভাই একটা 500 টাকা মায়ের রওজার জালি ধরে মরিমা কেঁদে বলে বিদায় দাও গো মা জননী আজ কারো বাহালাই যা ছে চলে কারো বাহালাই যা ছে চলে বিদায় দিতে মা ফাতেমার জোরে বলে সুবহানাল্লাহ বিদায় দিতে মা ফাতেমার বহে যায় চোখের পানে ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাইতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী একটা ভাই নাই একটা দাদা নাই যে এতগুলা ভাবের ভিতরে পকেটে হাত ধরে 500 টাকা হোসাইন পাকের মহব্বতে মায়ের রওজা জালি ধরছেন আর দোয়া চাইছেন বাবা একটু চলে আসেন বাবা আরে বনে জয়নাব আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সদকা দিলে আল্লাহ পাকে রহম করে আল্লাহ পাকে রহম করে তাই আউলে মোহাম্মদ করিছে ফরিয়াদ জোরে বলেন সুবহানাল্লাহ আউলে মোহাম্মদ করিছে ফরিয়াদ হবেন তারা কুরবানি ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন আজ তোমার হোসাইন বাঁচাইতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী একটা ভাই চলে আসেন এসাই লাস্ট থেকে ছন্দ পড়ে দিব বাবা কেউ হবে না মন্দ ইমাম তারপরে দেখেন বাবা তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় কচি বুকে তীর মারেলো আলী আশিকারের হোসেন ঠিকাদার মিশন সুবহানাল্লাহ মিশন তুলে হতো মাশাআল্লাহ তো ঠিকাদার আর কি ঠিকাদার নাই হুজুর এই গ্রামে 3000 টাকা কবরস্থানে মাটি কেনার জন্য যে হুজুর 3.5 টাকা মাটির দাম তো দেওয়া যাবে না তবু বাবা নিজের কবর নিজে তৈরি করবেন নিজের বাড়ি তৈরি করার জন্য 3000 টাকা যদি কোনো ভাই ঠিকাদার মাস্টার ব্যারিস্টার মেম্বার থাকে তো দিয়ে দিন তো বাবা আর একটা 6000 টাকার বান্ডিল কমিটির হাতে তুলে দেব বাবা তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায়
কচি বুকে তীর মারিল আলী আসগারের কলে যায় আলী আসগারের কলে যায় তাই মিজানুর রহমানের হৃদয় কান্দে মিজানুর রহমানের হৃদয় কান্দে গাইতে তাদের জীবনে ও মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন আজ তোমার হোসাইন বাঁচাইতে দে কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সাফেয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা আমার ইমাম হোসাইন মায়ের রওজা জিয়ারত করলেন আর বলছেন বাবু আমি তোমার মা মরা লয় জিন্দা জোরে বলেন এ বেটা হোসেন তুমি ভয় পেও না আমি তোমার মা তোমার নানা যেটাই বলেছে বেটা রে ওটাই যেন মাথায় রাখিও 4 দিন 4 রাত ধরে তোমাকে দানা পানি কিছুই খেতে দেবে না ওরে আমার বেটা তবে তোমার নানাও যে কাউসারের পানি নিয়ে তোমাকে পান করাইবে চিন্তা করো না বেটা অবুঝ হয়ো না বেটা কোরআন শরীফের একটা কথাই আছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন একবার জোরে বলেন সুবহানাল্লাহ নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে বন্ধুরা আমার যুবকরে দাদারা দিদিরা রে এবার বাবা ইমাম হোসেনের মা একটা কথা বলেছিলেন বাবা বলতে গিয়া আমার গায়ের রঙগুলা খাড়া হয়ে যাচ্ছে ভাই ফাতেমা উনি বলেছিলেন বেটা হোসাইন তুমি 4 দিন 4 রাতের ভোগা পিয়াসা থাকবা আমি তোমার মা আমি তোমাকে একটা কথা দিতে চাই রে বেটা বলল মা আপনি কি কথা বলবেন বলেন বলেন বলে বাবা আমি তোমার মা তোমার জীবনের শেষের রাত যেটাকে বলা হয় আশুরার রাত জোরে বলেন যেটাকে বলা হয় আশুরার রাত এই রাতে আমি তোমার মা তোমাকে দেখতে যাব একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আমার বেটা শহীদ হবে রে আমি মা রওজাতে তড় পাবো রে আমার জান কানা কেঁপে উঠবে রে বেটা সুবহানাল্লাহ আরো বলতে আছেন ফাতেমা বলে বাবা গো আমি তোমার মা তুমি যেই জায়গাটায় শহীদ হয়ে যাবা ওই কারবালার চাটারটাকে ওই কারবালার ময়দানটাকে জান্নাতের ঝাড়ু দিয়া ধুলা কাকর আমি পরিষ্কার করে দিয়ে আসব যাও লালে ফাতেমা যাও যাও আলীর নূরে নাজার যাও যাও নবীর নওয়াসা চলে যাও মায়ের রওজা থেকে মাকে সালাম মুসাফা মুআনেক্কা করে আপনার চলে আসেন বাবা সবাই আপন বাড়ি ঢুকে গেল কিন্তু আমার ইমাম হোসেন একটা কথা বলেছিলেন বাবা ওই কথা কানা হলো যে বোন জয়নাব তোমরা সবাই বাড়ি চলে যাও কেন জানো আমি আমার নানা যেই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছিল ওই জায়গাটা প্রাণ ভরে তাকিয়ে দেখব রে তোমরা সবাই বাড়ি চলে যাও কেননা আজকে হলো আমার মদিনা জীবনের শেষ রাত আর চাইলেও মদিনা আসা হবে না সুবহানাল্লাহ এবার সবাই হোসেনের কথাতে বাড়ি
ঢুকে গেলেন। বাড়ি ঢুকে যাওয়ার পরে এবার বাবা আপনার সারা রাত পার হয়ে গেল। ফজরের নামাজে পড়ে নিজের মায়ের পেটের বল হযরতে জয়নাব চলে আসে। এক পা দুপা করে আসার পরে বলে ভাই তুমি কে রাত্রি বেলায় বিছানায় ঘুমাওনি রে ভাই? রাত্রি বেলায় বিছানায় পিঠ লাগাওনি নাকি রে ভাই? বলল ওরে আমার বল আমি রাত্রি বেলায় ঘুমাইনি রে, আমি মদিনা ছেড়ে দেব রে, আমি মদিনা ছাড়তে বড় মায়া লাগে রে, আমার বড় কষ্ট হয় রে। বলে ভাই চিন্তা করো না, যেটাই ভাগ্যে লাগাই আছে ওটা যে কেউ মুছতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বল জয়নাব একটা কথা বলো। বললো কি কথা বলো। সবাই তারা বাড়িতে ঘুমিয়ে গেছে নাকি? বলে ভাই আরে আমরা তো দূরে থাক, তোমার 6 মাসের বেটা কয় মাসের? জোরে বলে কয় মাসের? 6 মাসের বেটা, যার নাম হলো হযরতে আলী আসগার। এ আলী আসগার বিছানায় পিঠ লাগাই নাই, আব্বা চলে যাবে বলে। এবার বাবা আমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নওয়াসায়ে মুস্তাফা বলতে আছেন একটা কাজ করো। বললো কি কাজ? বলে শোনো রে বিদেশ জায়গা যাবো, আমার ব্যাগটাকে রেডি করে দাও, আমার ফাইলটাকে রেডি করে দাও। বললো ভাই কি কি দিতে হবে? বললো প্রথমে আমার নবী পাকের আমামা মুবারক, আমার নবী পাকের পাগড়ি মুবারকটাকে দয়া করে মাথায় প্রথমে রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তলোয়ার খানা রাখিও। তারপরে মা ফাতেমা দোপাট্টা রাখিও। তারপরে আমার ভাই হাসানের জুব্বা খানা রাখিও। এবার বাবা আরেকটা বললো আমার নানা আমির হামজা ডালখানা রাখিও। এই সবগুলা ব্যাগে রেডি করে জয়নাব চলে আসলেন। বাবা জয়নাব চলে আসার পরে আপনার হোসাইন বড় মুকলিয়া, মনে বড় আশা নিয়া, বাসনা নিয়া একটা কথা বলতে লাগলো। এ জয়নাব গো একটা কথা তোমাকে বলি। জয়নাব বললো কি কথা? বলছে ভাইয়া রে ও বল জয়নাব শোনো, বাড়িতে কোনো খাবার আছে কিনা দেখো। এবার বাবা ইমাম হোসেনের বোন হযরতে জয়নাব ইরান দেশের বাদশার বেটি, ইরানি শাহজাদি আমার হোসেন পাকের বিবির কাছে চলে গেলেন। শেরবানু ভাবি গো একটা কথা তোমাকে বলতে চাই, একটা গুজারিশ তোমাকে রাখতে চাই। বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা? ভাবি বাড়িতে খাবার আছে? বলছে কেন? বলছে এই জন্য জিজ্ঞাসা করলাম, আমার হোসেন পাক নিবেন। জোরে বলেন। তো ইরানি শেহজাদি বলছে শোনো বাড়িতে সেরকম খাবার নেই, তবে 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? 3 দিনের শুকনো রুটি আছে। যদি নেয় তো বলো দিব। দাঁড়াও আগে জিজ্ঞাসা করে আসি, কেন আমার নবী পবিত্র জবানে বলেছেন আল হোসাইন মিন্নি ও আনা মিনাল হোসাইন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে নবী হইতে হোসেন, হোসেন হইতে নবী, নবী যার হোসেন তার, হোসেন যার নবী তার। জি তো চলে গেলেন ভাইয়ার কাছে। ভাই কি হলো? বলছে একটা কথা বলবো। বলো। ভাই বোন কথা হলো তো লজ্জার কি কারণ আছে নাকি? নাই। 3 দিনের শুকনো রুটি আছে, নিবা? হোসাইন বলে যদি খুব ক্ষুধা লাগে, যদি খুব ভোগ লাগে, ক্ষুধার সময় লবণ রুটি ভালো লাগে। বলে জয়নাব আর দেরি করো না, তাড়াতাড়ি করে ওই রুটি গোলা নিয়ে আসো, আমরা লবণ ছিটাইয়া পানি দিয়া খেয়ে ফেলবো। ঠিক আছে। সব ব্যাগে সামানপত্র রেডি হলো। এবার বাবা সবাই মিলে এবার সবাইকে রেডি হতে বললেন বাবা। তবে ওখান থেকে একজন মেয়েকে বাদ দিলেন বাবা। ওই মেয়েটার নাম বলবো। সবাই মদিনা থেকে বাবা কারবালা যাবে, কিন্তু একটা মেয়ে যাবে না, ওটাই হলো
হোসেন পাকের বেটি, ওই নামখানা বলবো, আমার একটা ভাই 1000 টাকা লাগবে। নাই, সবাই মদিনা থেকে কারবালায় যাবে, কিন্তু একটা মেয়েকে নিয়ে যাচ্ছে না, কারণ শরীরে তার বড় জ্বর লেগে আছে, জোরে বলুন, এই জন্য নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এই নামখানা শুনবেন না ভাই, কাছে না থাকলে বাকি লেখান, কালকে দিয়ে দিয়েন, 3 মাস পরে দিয়ে দিয়েন। এই বক্তা অফার দিচ্ছে নাকি গোরস্থানের জন্য, কবরস্থানের জন্য, আপনারা শুবেন বাবা, ঠিক কিনা বলেন, যেটা আসল বাড়ি। তো একটা দাদা নাই, একটা ভাই নাই যে হুজুর আমরা ইনশাল্লাহ দিয়ে দিলাম 1000 টাকা মায়ের মহব্বতে কি আব্বার মহব্বতে। দানকারী আগে জান্নাতে যাবে, জোরে বলুন। এটা নবী মুস্তাফার হাদিসের কথা, হযরত আছে জিজ্ঞাসা করবেন। বাবারা, ভাইরা, আমার দোস্তরা, আমার বুজুর্গরা, নাই রে ভাই, পারবেন না? সুবহানাল্লাহ। একটা ভাইকে আমি দেখতে চেয়েছিলাম, সব মদিনা থেকে কারবালা যাবে, কিন্তু আমার হোসাইন একজনকে নিয়ে যাচ্ছে না। এবার বাবা এত জোরে জোরে কান্না করে, বলে আব্বা গো আমাকে কেন নিয়ে যাবেন না, কিসের জন্য আমাকে নিয়ে যাবেন না? বলে মা চিন্তা করো না মারে আমার, এই জন্যে চিন্তা করো না, কেননা একটা কথা বলি রে মা, তুমি যদি চলে যাও আমার মদিনা কেটা দেখবে রে মা। ওরে আমার মা তুমি থাকো রে মা, আমার আসমা দাদির হাতে তুলে দিলাম তোমারে। সুবহানাল্লাহ। এবার বাবা আপনার ওই মেয়েটা কেঁদে দাঁড়ে দাঁড়ে হয়ে যায়, ইরানি শেহজাদি যতই হোক মায়ের মন বাবা। এবার মায়ের পা ধরে মেয়েটা কাঁদছে বাবা, 1000 টাকা যতক্ষণ আসবে ওই মেয়েটার নাম বলা যাবে না। এবার বাবা হযরতে শেরবানু ঘোড়ার লাগাম টানতে যাবে, আর যেমনি টান দিতে যাবে, সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে শেরবানু বলতে আছেন, স্বামী গো আপনি একটু দাঁড়িয়ে যান গো, একটু দাঁড়িয়ে যান প্রাণের স্বামী। আবার বলে কেন? বলতে আসে এই জন্যে দাঁড়িয়ে যান, এই জন্যে রুখে যান গো। বলছে কেন? বলছে একটাই কারণ, যত হোক আমি হলাম তার গর্ভধারিণী মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই হোসেন পাকের বেটি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে, আর মা যেতে পারে না, আর মা যেন আগে বাড়তে পারে না। এবার বাবা ঘোড়া থেকে লাফ দিয়া আহলে বায়াতের মা, ফতেমার ঘরের বৌমা, ইরান দেশের বাদশার বেটি আপনার কিনা ওই মেয়েটার মস্তক মুবারাকে চাং মুবারাকায় রাখলেন, আর হাতে বোলাতে আরম্ভ করলেন। আর যেমনি হাত বোলানো, মায়ের হাত যেমনি শরীরে পড়ে গেছে, মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা হচ্ছে এমন জিনিস রে বাবা, যেখানে ডাক্তার ফেল হয়ে যায় ওখানে মায়ের মন জিতে যায়। জোরে বলুন। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নেই যে মায়ের মন মাপার মতো যন্ত্র তৈরি করেছে, ঠিক কিনা? কোনোদিন পারেনি, আর পারবেও। জোরে বলুন, পারবেও পারবে না। মা একটা শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? মা যাদের আছে তারা জান্নাতের টিকিট দেখছে, ঠিক কিনা বলেন? তারা জান্নাতের চৌকাটকে দেখছে বাবা। তো একটা ভাই কি 1000 টাকা পারবেন না? সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে ছিল, ওই ভাগ্যবতী মহিলা হোসেন পাকের বেটি, কার নাম কি ছিল এটা বলবো। বয়স হলো তার 11। জি, কত বছর? 11। আর এত দেখতে সুন্দর, বলা হয়েছে চাঁদেরও দাগ আছে, ওই মেয়েতে কোনো দাগ নাই। জোরে বলুন। এই মেয়েটার জন্য যদি কেউ 1000 টাকা দেয়, আল্লাহ গো আমি দোয়া করবো তার সঙ্গে তার হাসরটা করাই। জোরে বলুন। জি, কবরস্থানে না ভাই, লক্ষ্মী ভান্ডারের টাকা নাই এদিকে। জি, যদি পারে লক্ষ্মী ভান্ডারের টাকা, এই ভান্ডারের গজল আছে বাবা আমার কাছে, তবে গজল বলবো না ইনশাল্লাহ। আমার হোসাইন উনিও নেমে আসলেন, দেখো আমি এই মেয়েটাকে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। সবাই মিলে আবার চলে যাচ্ছেন বাবা। আর হযরতে শাহরবানু মারহুম ময়ন শেখ যাকে মারা গেছে, আপনি যাকে মিথ্যা বলেছিলেন গতবার জালসা, সুবহানাল্লাহ, মারা গেছে বেচারি। তো ওরা মাছ মারতো নদীতে, যাই ওর বন্ধুরা আছে একসঙ্গে, ওরা ওই ময়নের জন্য দোয়া করতে বলেছে এবং 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখো মারহুম ময়ন শেখ আমাদের এই
প্যান্ডেলওয়ালা যেটা রাহুল শেখ, রাহুল শেখ, ও মার নামে এবং বাবার নামে 500 টাকা দিয়ে। এই দেখো 500 টাকা মায়ের নামে বাবার নামে, প্যান্ডেলওয়ালা কত চালাক, সুবহানাল্লাহ। তো বাবা আর 500 দিলে ঘাটতিটা ইনাফ হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। একটু পারবেন না বাবা? জি, আর পারবেন না? আর বাবা চাইবো না, দেখেন 12টা বেজে গেলে কিন্তু নেমে যেতে হবে। নাই বাবা, নাই দাদা, দেখুন আমার দাদারা 500 টাকা যদি না থাকে কাছে লিখিয়ে দিবেন, ওই মেয়েটার নাম শোনাবো আর ওই মেয়েটার ওসিলা দিয়ে দোয়া চাইবো। এটা হলো 5 পাঞ্জাতনের আহলে বায়াতের ঘরানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাইয়েরা, তো ওই মেয়েটা বাবা আবার কাঁদতে লাগলেন, আব্বা গো আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। আব্বার পা ধরে কাঁদছেন, ভাইয়ের হাত ধরে কাঁদছেন। তো হোসাইন বলছে, মা তোমার জ্বরটা ভালো হয়ে যাক, 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাবো, আলী আকবর এসে তোমাকে নিয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, মদিনাতেই থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা দেখেন তো হুজুর হচ্ছে কি? সুবহানাল্লাহ, একটা 500 নাই, এ নামখানা না বলে জীবনে। একটা কথা, হ্যাঁ এখানে একটা পর্চা এসেছে, পর্চাতে একটু ভুল লেখা আছে। জি যে মৌলবীর হইতো, হ্যাঁ। তো লেখা আছে যে মৌলবীর বিয়ে হয়নি জি, তার পিছনে কি নামাজ হবে, হবে কি হবে না, কোনটা সত্য একটু কোনটা মিথ্যা বলতে হবে। বলে দেবেন। জি তারপরে হ্যাঁ, আমাদের নায়েব ইমামের বিয়ে হয়নি, আচ্ছা এখানে এই মশলাটা এসেছে, একটু ভালো করে সুবহানাল্লাহ। হায় আল্লাহ, জানে, কিন্তু আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীর ওয়ারিস। তবে ফতোয়া দেও আমরা বাবা বক্তা নয়, আমরা হচ্ছে হাতুরা ডাক্তার। কি বললাম? আমরা হলাম হাতুরা ডাক্তার, আর ফতোয়া দিবে জুবাই সাহেব সাজ্জান ডাক্তার। ঠিক কিনা বলেন? এই বাবা এই কথা বলবেন, আপনাদের পেটে পাথর হয়েছে, যদি মিজানের কাছে আসেন তো বাবা অপারেশন করে দেবে, ঠিক ভুল ভালো হবে, মরে যেতে পারেন। আর যদি ঠিকঠাক হয় তো ঘাস শুকাতে 3 বছর লাগবে, নাকি বলছেন? আর জুবাই সাহেবের কাছে যাবেন তো ঘাস শুকাতে 3 মাস লাগবে। তো কোন ডাক্তার ভালো? জোরে বলেন, কোন ডাক্তার ভালো? এই ফতোয়া যে কে দেয় আর কার মনে যে আসে, এই আবু জাহেল ছাড়া কারো মনে আসে না বাবা। এই কুটুটি প্রশ্ন, কুটুকটি প্রশ্ন, নোংরা প্রশ্ন, এই ইসলাম নামে কলঙ্ক ছুঁই ফেলেন। ইসলাম নামে কলঙ্ক, লজ্জা করা দরকার। সামনে আই যে লেখাছি বিয়ার সাথে সাথে কি নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, আমাদের নায়েবে ইমাম জিন্দাবাদ। লজ্জা করা উচিত। ইমামের দিকে আঙ্গুল তোলা মানে নবীর দিকে আঙ্গুল উঠলো, আর নবীকে যখন কাছে আল্লাহকে অপমান করলো। হুজুরাতে জিজ্ঞাসা করেন, ফুরকানিয়া মাদ্রাসায় চান্স পাওয়া তো সোজা নয়। বিজ্ঞ আলেম বসে আছে, বাংলায় ঘোরা বক্তা বসে আছে আপনাদের গ্রামে, ঠিক কিনা বলেন? বিয়ের সাথে ইমামতের কোনো সাথ নাই বলেন। আপনাদের এটা জ্ঞানে পরিচয় নেন, ঠিক কিনা বলেন? হাদিসের দরকার আছে? আচ্ছা বাবা, ইমামতি বয়স সাবালক হলে ইমামতি করবে, ঠিক কিনা বলেন? এ আবার কিছু কথা বলছে, তবে রাগ করে না বাবা, এটা জোশে পড়ে করেছি, খবরদার। আলেম ওলামা নবীর ওয়ারিস, এদিকে সম্মান দিতে শিখুন, বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন বাবা, যে লিখেছেন কষ্ট পেন না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা, বলবেন কেমন করে? আগেকার মানুষ দেখবেন পানি কুয়া থেকে তুলতো, পয়সা লাগতো না, কিন্তু এখন লাল আর নীল হয়ে গেছে বাবা। নীল টিপেন তো খালি পিটিক পিটিক করে লাল আলো জ্বলছে, মানে টাকা উঠছে, ঠিক কিনা বলেন? তাদের ডায়লগটা মারছে বাবা, রাগ করবে না। শোনা, এখনকার পানি টাকা দিয়ে কেনা। তো বাবা একটা 500 টাকা দিলেই আমি ইনশাআল্লাহ বাবা, এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, মাইদের তরফ থেকে 600 টাকা বলেন জিন্দাবাদ। তো বাবা ওই বেটির নাম হলো, আরেকটা 500 হয়ে গেছে। তো বাবা ওই বেটির নাম হলো হযরতে সুগুরা। জোরে বলুন, কি নাম বললাম? হযরতে সুগুরা।